গাইজ আমরা চলে আসছি এখন মেরাদিয়ার হাটে। যে সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো অনলি কত 150 টাকা। তো গাইজ এই দেখেন প্লেনটা, এই দিকটাই শুধু ফাঁকা আমাদের বাসা থেকে ছাদের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আপনাদের আরও একটি নতুন ভিডিওতে। চলে আসছি আপনাদের আবার ডিস্টার্ব করার জন্য সকাল সকাল। আজকে আমাদের এখানে হাটের দিন, মেরাদিয়ার হাট বসবে আজকে, আর আমি আপনাদের আজকে আমাদের মেরাদিয়ার হাটটা দেখাবো। তাই যারা যারা আমাদের ভিডিও দেখতেছেন বাট এখন পর্যন্ত সাবস্ক্রাইব করতেছেন না, ভাই কি করতেছেন? পাপ লাগবে, পাপ, এখনই সাবস্ক্রাইব করে ফেলেন। আর বর্ণ সকাল সকাল রান্না বান্নার কাজে লেগে পড়ছে। আর আজকে বর্ণ খুবই অসুস্থ, এই জন্য আমি ওকে হেল্প করতেছি অনেক। কারণ তুষার আজকে অনেক হেল্প করছে সকাল থেকে, কারণ আজকে প্রাইভেটেও যাইতে পারেনি, অনেক অসুস্থ। আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে। দেখেন মুরগি ভুনা আর ডাল রান্না করছে আজকে। বর্ণ অসুস্থ থেকেও এত কিছু রান্না করছে। খাওয়া দাওয়া শেষ, আসরের আজান দিচ্ছে, বিকেল হয়ে গেছে। এখন আমরা একটু যাবো ছাদে, কারণ আজকে আপনাদের ছাদ থেকে আমাদের ভিউটা দেখাবো। অনেক সুন্দর একটা ভিউ, আর ওয়েদারটাও আজকে ভালো, ছাদে গেলে ভালো লাগবে। তাই বর্ণ আর নীরব ভাই দুজনে রেডি হচ্ছে। আমি নিচে গিয়ে দারোয়ানের কাছ থেকে চাবিটা নিয়ে আসবো, তারপরে আমরা ছাদে যাবো। তো চলেন আপনাদের আজকে ছাদটা দেখাই আমাদের। ছাদের চাবি নিয়ে আসছি, আর বাইরে এত পাঁচতলা যাইতে আর উঠতে অবস্থা খারাপ হয়ে গেল। কেন যে পাঁচতলায় বাসা দিচ্ছি ভাই, লিফট নেই, দাঁড়ান। তো এখন বর্ণ আর নীরব ভাই রেডি হয়ে নিলে আমরা ছাদে যাবো। তো গাইজ আমরা এখন ছাদে যাচ্ছি। মামার কাছ থেকে চাবি নিয়ে আসলাম, আমাদের আগে মামাই উঠে গেছে ছাদে। ও আম, গাইজ এই দেখেন আম, এদিকেও আম, এদিকেও আম। গাইস ছাদে আম গাছ দিয়ে ভরা, দেখেন সবখানে আম গাছ। আর এদিকের ভিউটা, এই দিকটাই শুধু ফাঁকা আমাদের বাসা থেকে ছাদের, বাকি সব দিকে হচ্ছে গাছ, মানে বাসা দিয়ে ভরা। আর এই দেখেন আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন কত সুন্দর সুন্দর পাখি। তাকে দেখ ডিস্টার্ব না করি, এখন আমরা ছবি তুলি আমাদের। তো গাইস দেখেন আমাদের ছাদে একটা হচ্ছে চিলেকোঠার রুম আছে, এখানে একজন ভাড়া থাকে। আমি আর দেখাই এর ফেসিলিটিসগুলো দেখাই। এদিকে আসলে দেখেন, এদিকে জানলা, এর জানলা দিয়ে রুমে, মানুষের রুমে না দেখি। দেখেন এখানে সকালে উঠেও ব্রাশ করে, দেখেন কি একটা ভিউ নিতে নিতে আপনি দাঁড়ায় দাঁড়ায় ব্রাশ করে ভাই, মানে অস্থির ব্যাপার স্যাপার। কিন্তু গরম প্রচুর ভাই, গরম প্রচুর লাগে, বাট কুল জিনিসটা। একটা রুম, আমাদের দুইটা গাছ দেখাই ছাদের মধ্যে। একটা দেখেন এই যে এলাচের গাছ, চায়ের মধ্যে খাওয়ার জন্য যেটা খান আপনারা, আর মশলা যেটা খায়। আর এদিকে হচ্ছে দেখেন লেবুর গাছ। আমরা বাড়ির বাইরে থেকে এত দাম দিয়ে লেবু কিনি, আমাদের ছাদেই দেখেন লেবু। মামা আমাদেরকে একটা অ্যালোভেরার পাতা ছিঁড়ে দিচ্ছে, শরবত বানাই খাবো আমরা আজকে। তো গাইজ এই দেখেন প্লেনটা, একটু জুম করে দেখাই আপনাদের। টাড়া, আমরা হচ্ছে ছাদ থেকে নেমে এখন যাচ্ছি মেরাদিয়া বাজারে। আজকে হাটের দিন, দেখেন কত ভিড় এখন থেকেই। এই যে এই বাসের সাগরটা পার হয়ে আমাদের এখন যাইতে হবে। গাইজ আমরা চলে আসছি এখন মেরাদিয়ার হাটে। আর আজকে যেহেতু হাটের দিন, সেহেতু প্রচুর ভিড় আমার আশপাশ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখান থেকে মাছের হাট শুরু, তারপর এখান থেকে যত দূর যাবেন তত দূরে আস্তে আস্তে মুরগি, তারপরে কাপড় চোপড় সব কিছু পাওয়া যাবে। এখন আমরা যাচ্ছি সামনের দিকে, কারণ সামনের দিকে গিয়ে আমাদের একটু খরচ টরচ আছে, ওগুলো করব। আর ভাই দেখেন একবার, মানে অন্যরকম লেভেলের একটা ফিলিংস পাবলিক প্লেসে ব্লগ করা। তো গাইস দেখেন কত কম দামে কত সুন্দর সুন্দর কাঁচের জিনিসপাতি, সিরামিক এটা। আর দেখেন গাইস এই যে সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো অনলি কত 150 টাকা। এই পাঞ্জাবিটা আমার পছন্দ হয়েছে, নিতে চাচ্ছি, 150 টাকা অনলি। আমাদের হচ্ছে বাজার করা মোটামুটি শেষ, এখন আম নিব শুধু ঢালাই খাওয়ার জন্য। এই যে আমের দোকানটা আমাদের হচ্ছে মার্কেট করা শেষ, সবকিছু করলাম বাজার থেকে, বাজার টাজার। এখন যতই গরম হোক ভাই, যারা চা খায় তাদের জন্য চা লাগবেই অবশ্যই, তাই আমরা চায়ের দোকানে চলে আসলাম। তো গাইজ বর্ণ আর নীরব ভাই চায়ের সাথে পুরিও নিছে, চা আর পুরি একসাথে করে খাইতেছে। তো গাইজ আমাদের বাজার টাজার করা শেষ, এই যে আমার হাতে বাজার। আর এখন বাসায় যাচ্ছি সব শেষ করে, এই যে সামনে দুইজন। তো গাইজ আমরা বাজার থেকে চলে আসলাম, লেবু নিছি, তারপর বর্ণর এটা নিছি, আম নিছি রাতে ঝালা খাওয়ার জন্য, আর কাপড় নাই দেওয়ার জন্য এটা, কারণ কাপড় বারবার আমাদের পরে যায় শুধু। আর এইটা, আর পাঞ্জাবি নিতে চাইছিলাম, পরে নিইনি, কোয়ালিটি একদম বাজে। আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর নীরব ভাই আজকে রাতে ওর চাচার বাসায় চলে গেছে, কালকে আবার এখানে এসে এখান থেকে রংপুরে চলে যাবে। তো ওকে বিদায় দেওয়ার একটা ব্যাপার ছিল, তাই আর বেশি আপনাদের ব্লগ করা হয়নি আজকে। আর
আজকে তো দেখছেনই কেমন দিনটা ব্যস্ত গেছে, একদম সুপার ব্যস্ত ছিলাম। তারপরে বর্ণর 2টা প্রাইভেট ছিল, তার মধ্যে একটাও যাইতে পারিনি, অসুস্থ ছিল জন্য। আর এই যে এটার শরবত বানাই খাওয়ার কথা ছিল, বাট এটা আজকে খাইতে পারিনি। কালকে শিওর এটা শরবত বানাই খাবো আর আপনাদেরকেও দেখাবো এটা শরবত। ভাই আমি এর আগে খাইছিলাম, একদম বিচ্ছিরি একটা এক্সপিরিয়েন্স ছিল। সো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে ভাই কি করতেছেন, সাবস্ক্রাইব করেন ভাই। আর এই তো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।